সংবাদ পুষবে ততটুকু একই হতো। আর আজকে সংবাদ আপনারা জানেন কিভাবে পুষতে কত লাগে, চাঁদ উঠতে দেখে। আমার বাংলাদেশ টেলিভিশন বলে সৌদি আরব সব মধ্যে চাঁদ উঠেছে, এটা আপনারা শুনেন না এখানে? বলার পরেও ওনারা বাংলাদেশের সীমানায় চাঁদ উঠতে হবে। এখন আর দলের কি দলের হাদিসে প্রায় এটা কোনোদিন গ্রহণযোগ্য নেই, কোনো প্রতিকরণ করে। আরেকটা দলের হলো তারা বলে মুসলিম শরীফের সরা, ইমাম নববীর সরার মধ্যে আছে লেকুল্লে বালাদিবি এবং তিরমিজি শরীফের একটা ফতোয়া। এই দুইটা এনে বলে যে এই দেখেন আলাদা প্রত্যেক দেশের জন্য আলাদা। যখন এই ফতোয়াটা হয়েছে তখন বাংলাদেশ নামক কোনো দেশ ছিল, পাকিস্তানের কোনো দেশ ছিল, সারা ওয়ার্ল্ড লেকুল্লে বালাদি প্রত্যেক দেশের জন্য আপনার আলাদা হতো। আমি বলবো শাফি মাযহাবের অনুসারী ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ এবং ইমাম নবী রাহমাতুল্লাহ তখনকার সময়ে সংবাদ পৌঁছানো অসম্ভব ছিল, যার কারণে তারা এই ফতোয়া দিয়ে সারা ওয়ার্ল্ডকে ঐক্যবদ্ধ করেছে। ও ছিল না মানে হেডলাইন, কিন্তু এটা কোনো হাদিস না আর ফতোয়া না, কিন্তু সেটা এনে আমাদের কারণ না আপনি এই দেখেন মুসলিম শরীফ কি আছে, সেখানে আছে হেডলাইন বানছেন যে প্রত্যেকটা আলাদা আপনার দেখতে হবে। এবং দেখেন সবচেয়ে দুর্ভাগ্য হলো হানাফি মাযহাব অনুসারী হয়ে আমরা অন্তত ৬২টি হানাফি কিতাব, আমি নাম বলার সময় নেই, ফতোয়া আলমগীরি কেন আছে, ফতোয়া কাজী খান কেন আছে, বাহার রায় কেন আছে, এইভাবে শত শত কিতাব হানাফি মাযহাব, মালিকি মাযহাবের, হাম্বলি মাযহাবের একই ফতোয়া, এগুলো ওনারা উল্লেখ করেন। উল্লেখ না করে ২-৩টা কিতাব উল্লেখ করে দেখেন এই দেখেন কিতাব আছে। আমি বলবো ওলামায়ে কেরামকে শ্রদ্ধার সাথে, বন্ধুদেরকে বলবো আপনার হককে চুপাবেন, কার সাথে আপনারা করতেছেন আমার বুঝে আসতেছেন। এই জন্য আমি যেটা বলবো সেটা হলো এই, আমরা যারা সাংবাদিক বন্ধুরা আসছেন আপনারা এই কথাটি জাতির সামনে তুলে ধরেন যে এখনকার সময়ে বিজ্ঞান আবিষ্কারের ফলে সারা ওয়ার্ল্ড একটা গ্লোবাল প্রিন্স হয়ে গেছে। এই সময় আলাদা আলাদা করে বাংলাদেশ সীমানায় চাঁদ দেখতে হবে, তাহলে আপনার অন্য দেশে আলাদা দেখতে হবে, এই ফতোয়া গ্রহণযোগ্য হয়। আরেকটা বিষয় তারা বলেন সেটা হলে যে দেখেন বাংলাদেশের কোথায় চাঁদ উঠছে কক্সবাজার এবং কোথায় চাঁদ উঠছে দিনাজপুরে, সীমানার ভিতরে। আমি বলবো যখন কক্সবাজারে যখন ইফতার করে তখন পঞ্চগড়ে কিন্তু তখন আসন্ন হয়, জানেন তো সময়। তাহলে আমি কি এক দেশ হইয়া এখানে আসন্ন কি একসাথে পড়বো না, স্থানীয় শহরে যে আসা হবে, স্থানীয় ইফতার হবে, এটাকে এনে পাবলিক বোঝানো হচ্ছে যে দেখেন একসাথে বাংলাদেশ সীমানা হইতে হবে। বিশ্বের কোন কিতাবে বাংলাদেশ সীমানা মানতে হবে এমন কথা আমরা পাইনি, পাইলে আপনারা জানেন। ৪ নম্বর কথা হলো আপনি কাকে মানবেন। আলা হযরত আজিমুল বারকাত আহমদ খান বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া হলো এই পক্ষে যে কোনো দেশে দেখা গেলে আমল করতে হবে। দেওবন্দি সিলসিলার হাকিমুল উম্মত আল্লাহ আসলে থানভী আপনার সাহেব লিখছেন যে একই হুকুম। আরো একটা বিষয়ে সাংবাদিক জানাতে চাই তার বন্ধুদেরকে, এই আসলে থানভী সাহেব যে কিতাবে লিখছেন বেহেশতি দাও উর্দু, আমরা যখন ফতোয়াটা এই কোট করলাম পরে নতুন যে ছাপাইছে উর্দুতে, এটা যে ফতোয়াটা নেই, বড় দুর্ভাগ্যজনক জাতির জন্য। সেই ফতোয়া দিয়ে পুরা দেওবন্দ আপনার সিলসিলা সবাই এটা করছে, আমরাও পড়ছি উর্দুতে। সেটা যখন ফতোয়াটা কিতাব আনলাম পরবর্তী খুঁজে দেখি আর ওই এটা দুর্ভাগ্য। এই জন্য আমি বলবো আসলে থানভী সাহেবকে আপনি মানেন না, আপনি আমাদের খান বেরলভী রহমাতুল্লাহ আলাইহিকে মানেন না, আপনি মুফতি আজমিল হাসান বলেন আমাদের যে গ্রান্ড মুফতি বা ভদ্রপতি ওনারও ফতোয়া একটা সেটাও জানেন না। তারপর ফুলপুরার আলা হযরতের দরবারে যিনি গ্রান্ড মুফতি আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়া এই পক্ষে সেটাও জানেন না। শর্ষিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া এই পক্ষে এটাও জানেন। এখন আমি শর্ষিনার অনুসারী যারা বলবো সংক্ষেপে শেষ করছি, আপনারা বলেন যে নিসারউদ্দিন সাহেব ফতোয়া ভুল দিয়েছে। যারা চট্টগ্রামে ওর মা আহমদ খান বেরলভী আমরাও তার ভক্ত বলেন যে ইমাম আহমদ খান বেরলভী ফতোয়া ভুল দিয়েছে। ফুলপুরা শরীফে যারা আছেন আব্দুল সত্তার সাহেব এটা ভুল ফতোয়া দিয়েছে। আবু জাফর সাহেব ভুল ফতোয়া দিয়েছে। তারপরে আপনার দেখেন দেওবন্দের আসলে থানভী সাহেব এটা ভুল ফতোয়া বলেন যে এটা ভুল ফতোয়া দিয়েছে। কিসের জন্য, কোন মোহে আপনারা আপনার এই জাতিকে আপনার এই ইবাদতকে ভার করছে বলেন। এক্সাম্পল শুরু আগামী 11 তারিখ উদাহরণস্বরূপ বলি
বুধবারে সবে কদর, যদি হয় বুধবারে সবে কদর। এই সবে কদরটা সারা ওয়ার্ল্ড বুধবারে 22 তারিখ দিবগতর, 22 তারিখ দিবগতর আছে সবে কদর। তো এখন সারা ওয়ার্ল্ডের বুধবারে দিবগতর সবে কদর ভাবতে হবে। তখন বাংলাদেশ লাগে বুধবারে বেজোড় রাত্রি হয়, আর বাংলাদেশে যদি আপনি হিসাব করেন ওই 22 তারিখ, তাহলে জোড় রাত্রি। আল্লাহ হাবিব বলছেন বেজোড় রাত্রি তোমরা সবে কদর কি করো হোসব। এখন আপনি বেজোড়ার রাত্রি, রাত্রে লাইলাতুল কদর একটা রাত্র সারা ওয়ার্ল্ডে আপনার লাইলাতুল কদর দিবে না। হ্যাঁ, সেই সময় খবর পাওয়া যাইতো না, সংবাদ প্রচারও যাইতো না, সেই সময় উপায় নেই, নিরুপায় হয়েছে এলাকার কাছে, সেখানে আমরা পালন করছি। আপনি ঈদের দিনে হারাম, আমরা সবাই জানি, সারা ওয়ার্ল্ডে ঈদ হচ্ছে, টেলিভিশন দেখছি ঈদ পালন হয়েছে সারা দুনিয়ায়, আর আমরা সেদিন রোজা রাখি। আবার সারা ওয়ার্ল্ডে রোজা রাখতেছে, আমরা বলি যে আপনার না আজকে রোজা আগামীকে। তারপরে দেখেন বাংলাদেশে যিনি রোজা রাখা শুরু করছেন, তিনি সৌদি আরব গেলে ওনার আপনার রোজা একটা কম হয় না। এখন হুজুরা ফতোয়া দিচ্ছে যে কম হলে চলবো। যারা হজে গেছে এখন কোমরাতে, তারা বাংলাদেশে শুরু করছে, ওদের রোজা 29টা হবে বা 28টা হবে। তারপরে আবার যারা সৌদি আরব থেকে এসে বাংলাদেশে আপনার রোজা পালন করবে, তাদের 31টা হবে। এখন এই হুজুরা মধ্যে 31 নম্বর রাখতে হবে। 15 কিতাব আসবে রাসূলুল্লাহ হাদিস 29 আর 30-এর বাইরে চান নাই। আপনি 31 তারিখ কোন ফতোয়া বলে দিলেন যে আপনি রোজা রাখা যাবে? কিসের বলে আপনি ফতোয়া দিলেন? এই জন্য সাধারণ মানুষের দোষ নাই, ওলামায়ে কেরামদের গবেষণার ফারাক আছে। আমি কাউকে দোষারোপ করতে চাই না, কারণ কটাক্ষ করতে বাংলাদেশ হেলাল কমিটিকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু এই বাস্তবতাটাকে কেন ফলো করতেছে? আপনারা দেখেন আপনার আবহাওয়া দপ্তর আমাদের যে আছে, যেখান থেকে ইন্ডিকেট করা আবহাওয়া চান্দের নাম, সেটা বলতেছে আপনার সারা ওয়ার্ল্ডের সাথে, আর আপনি একদিন পরে এটা বলতেছেন না, তো আপনি মানেন কেন? আপনি ওআইসি ফেকা একাডেমিক আপনার যে সারা ওয়ার্ল্ডের টিম আলমদের যে ফতোয়া, যে বিশ্বের কোথাও চাঁদ দেখা গেল হেলাল দেখে চাঁদ না, চাঁদ দেখা না হেলাল দেখা, নবচন্দ্র দেখলে এক